খুতবা ছাড়াই দুটি কথা বলতেই হয়। আমাদের দেশের মধ্যে যখনই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন গাওয়া হয়, যেই মাস আসলে প্রত্যেকটি মুসলমান তাদের চোখের মধ্যে অশ্রুসিক্ত হয়। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি মিলাদ এবং সিরাত নিয়ে মসজিদগুলোতে আলোচনা হয়। এই মুহূর্তেই বারবার ভারতীয় কুলাঙ্গারেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু বাক্য পেশ করে থাকে। ইতিপূর্বেও দেখেছি নুপুর শর্মা আমাদের রাসূলকে নিয়ে কটু বাক্য প্রয়োগ করেছে। এবারেও যখন রবিউল আউয়াল এসেছে, রামগিরি মহারাজ নামের কুলাঙ্গার আমাদের রাসূলের নামে কটু বাক্য পেশ করেছে। আমরা বলতে চাই, ভুল্লির মানুষ, আমরা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে থাকি, আমাদের হৃদয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সিক্ত হয়। ভারত নয়, বিশ্বের কোন জায়গায় যদি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন কটু বাক্য পেশ করা হয়, মুসলমান তাদের সর্বত্র বিলীন করে রাজপথে এসে রাসূলের প্রেমে এসে তারা সাড়া দেয়। এজন্য বলতে চাই, আপনারা মনে করবেন না যে বাংলার মুসলমান ঘুমিয়ে আছে, তারা কোনো কিছু বলবে না। যদি কখনো কোনোবার আমাদের রাসূলকে নিয়ে কোনো কটু বাক্য পেশ করা হয়, তাহলে তার জবান থেকে চেতবাকে টানে ছেড়ে দেওয়া হবে। যদি কখনো কোনো কলম দ্বারা রাসূলুল্লাহর শানে কোনো কটু বাক্য লিখা হয়, তার দেহ থেকে সেই হাত ছিঁড়ে নেওয়া হবে।